এটি হচ্ছে এই মসজিদটির রাত্রের মনোরম দৃশ্য। রাত্রে বাড়ি ফেরার সময় আমি একটি এলাকার মানুষের কর্মকাণ্ড দেখে অবাক। আর এটি হচ্ছে মসজিদটির সকালের মনোরম দৃশ্য, কি মন মুগ্ধকর। আর এটি হচ্ছে মসজিদটির ডান পাশে আল কাউসার ইসলামিক স্কুল অ্যান্ড মাদ্রাসা। আর এটি হচ্ছে মসজিদটিকে ডান পাশ থেকে দেখতে যেমন লাগে, এটি মসজিদটির বাম পাশ থেকে দেখতে যেমন লাগে। আর এটি হচ্ছে মসজিদটির পাশের একটি ছোট পুকুর। আর এটি হচ্ছে তার পাশের কবরস্থান। এটি হচ্ছে মসজিদটির ভিতরের অংশ। এটি হচ্ছে মসজিদটির দোতলা। এটি হচ্ছে মসজিদটির মিম্বারের সামনের অংশ, অনেক সুন্দর ও মনমুগ্ধকর। এটি হচ্ছে মসজিদটির আগের স্থাপনার ছবি। এটি হচ্ছে মসজিদটির দ্বিতীয়বারের মতন স্থাপন করার ছবি। Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Bismillahirrahmanirrahim. What's up guys? This is me Vasan Tokira and this is my new blog. Welcome back to my new another blog 010. Welcome back to my new blog 010. দেখতে চলে আসলাম ব্লগ 0010 মানে 10 নাম্বার ব্লগ। এই ব্লগটা হতে যাচ্ছে একটি ধামাকাদার ব্লগ, কেননা এই ব্লগটা অন্যান্য ব্লগের তুলনায় একটা ব্যতিক্রম ধর্মী ব্লগ। এই ব্লগটাতে থাকছে একটি ঐতিহাসিক স্থান ভ্রমণের একটা ভিডিও। সেই ঐতিহাসিক স্থানটা হচ্ছে একটা ঐতিহাসিক মসজিদ, যে মসজিদটি অনেক পুরাতন একটি মসজিদ, যেটাকে 3 বার সংস্থাপন করা হয়েছে, মানে নতুনভাবে করা হয়েছে। সেই মসজিদটা আছে দ্বিতীয় মুরাদপুর চৌমুহনীর একটু সামনেই। আর সেই মসজিদটির নাম হচ্ছে জানুমিয়া মসজিদ জামে মসজিদ। জানুমিয়া জামে মসজিদ, সেই মসজিদটির সম্পর্কেই আজকের এই ব্লগটা। এমনকি এই ব্লগে থাকছে আরেকটা ভিন্ন একটা দৃশ্য, সেটা হচ্ছে আমাদের দ্বিতীয় মুরাদপুর ভুইয়াপুকুর পার্ক জামে মসজিদের সামনে একটি যুবকদের এবং কি ওই এলাকার জনবসতির সাধারণ একটি উদ্যোগ, যেটি দেখে আমি অনেক উদ্বুদ্ধ হয়েছি, সেটাও এই ভিডিওতে থাকছে। সম্পূর্ণ ব্লগটি দেখুন ধৈর্য ধরে, আশা করি আপনাদের ভালো লাগবে। সো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক, লেটস সি। এমনকি এই মসজিদটির আরো 3টি বৈশিষ্ট্য আছে। এক হচ্ছে এই মসজিদটি হচ্ছে 3 গম্বুজ বিশিষ্ট একটি মসজিদ, যেটা একটা সৌন্দর্য বাড়ায় এই মসজিদটাকে অন্যান্য মসজিদের তুলনায় আলাদা করে তোলে। এমনকি প্লাস এই মসজিদটির সাথে আছে একটি পুকুর, যেখানে অতীতে অজু করা হতো, মুসল্লিরা আগে ওই পুকুরেই অজু করত। এবং তৃতীয় নাম্বার যে জিনিসটা, সেটা হচ্ছে এই মসজিদটির পাশে আছে একটি কবরস্থান, যেটি এই মসজিদের সাথে জড়িত। মানে এই মসজিদে আছে একটি পুকুর, একটি কবরস্থান, এমনকি সামনে একটু ছোট একটা বাগানের টাইপের জায়গা আছে, যেটা সম্পূর্ণ মসজিদের দলিলের মধ্যে আছে। সম্পূর্ণ বিস্তারিত দেখতে পাবেন মসজিদ সম্পর্কে আমার এই ব্লগ 010 এ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে পাশে থাকেন। ওকে বেশি কথা না বাড়িয়ে মেন ভিডিওতে চলে যাওয়া যাক, লেটস সি। সো গাইস, এখন আমি চলে আসলাম জানুমিয়া জামে মসজিদের সামনে। এই মসজিদটির রাত্রের বেলার ভিউটা কেমন সেটা দেখানোর জন্য আমি রাত্রে প্রথমে চলে এসেছি, যাতে সুন্দরভাবে এই ব্লগের মাধ্যমে আমি আপনাদেরকে রাতের ভিউটা এবং কি দিনের ভিউটা দেখাতে পারি। এই মসজিদটি অনেক পুরাতন ও একটি ঐতিহাসিক মসজিদ, যেটা অনেক সুন্দর 3 গম্বুজ বিশিষ্ট মসজিদ। এটি এখানকার ঐতিহাসিক মসজিদ এবং এটি অনেক বড় একটি মসজিদ। আগে হয়তো এটা অনেক ছোট ছিল, বাট এটাকে এখন সংস্থাপন করে নতুনভাবে বড় করা হয়েছে। এই মসজিদটির ডান দিকে অপর পাশে আছে একটি মাদ্রাসা, যে মাদ্রাসাটি হচ্ছে আল কাউসার মাদ্রাসা, এবং কি এটির এই পাশ থেকে যে দেখতে অনেক সুন্দরই লাগে। এখানে অনেক লাইট দিয়ে সজ্জিত করা হয়েছে। অন্ধকার না হলে তো আমি রাত্রেবেলা ক্যামেরায় ভিডিও করতে পারতাম না। এমনিতেও আমার ক্যামেরার রাত্রেবেলা কোয়ালিটি ভালো হয় না, তবুও লাইটের আলোর কারণে মোটামুটি ভালো একটা ভিউ আমি আপনাদেরকে দেখাতে পারছি। দিনের বেলা আরও সুন্দর ভিউ আসবে, কিছুক্ষণ পরেই আমি আপনাদেরকে দিনের বেলার ভিউটা দেখাবো। এখন বর্তমানে রাতের ভিউটা দেখাচ্ছি। আশা করি এই মসজিদটার সম্পর্কে সম্পূর্ণ তথ্য ও বিস্তারিত কথা আমি আপনাদের মাঝে এই ব্লগের মাধ্যমে ব্লগ 010 মাধ্যমে তুলে ধরবো। দেখতে থাকুন, ইনশাল্লাহ সব কিছু তুলে ধরবো এই ব্লগে। এটি হচ্ছে এই মসজিদটির নতুন গেট, যেটা একদম শেষে দিয়ে আছে এলাকার। সো তারপরে আমি বাসায় চলে যাওয়ার জন্য বাসায় যাচ্ছিলাম, এমন টাইমে দ্বিতীয় মুরাদপুর ভুইয়াপুকুর পাড় জামে মসজিদের সামনে রাস্তাটার মধ্যে কিছু এখানকার এলাকার একজন এলাকাবাসীরা তারা একটি নতুন উদ্যোগ নিয়েছে, যেটা আমার মন ছুঁয়ে গেছে। এরকম ভালো ভালো উদ্যোগ সকলেরই তার এলাকায় নেওয়া দরকার। এই ভুইয়াপুকুর পাড়ের এদিকে
কোনো জানাজা দেওয়ার জন্য, মানুষ মারা গেলে যে জানাজা দেয় তার জন্য ভালো কোনো মাঠ বা বড় জায়গা নেই, তাই তারা মসজিদের সামনের রাস্তাটাতেই জানাজা দেয়। তবে জানাজা দিতে হলে রাস্তার জানাজার জায়গাটা কিন্তু সোজা হতে হয়, মানে নামাজে দাঁড়ানোর সময় সোজা হতে হয়। অনেকে রাস্তায় দাঁড়ানোর কামে অনেকে সোজা হয় না, বাঁকা হয়ে যায়। তার কারণে এখানকার যুবকরা এবং কি বড়রা উদ্যোগ নিয়ে তারা নিজস্ব উদ্যোগে এই ভূঁইয়াপুকুর পাড় জামে মসজিদের সামনে তারা রং কিনে এনে এখানে রাস্তার মধ্যে সোজা লাইন করে রং দিয়ে দিচ্ছে। এটা অনেক ভালো উদ্যোগ। এই যে এখানে তারা পরিশ্রম করছে, বাঁশ দিয়ে সোজা করে, হাতে দেখতে পাচ্ছেন রঙের থলি, এটা দিয়ে তারা রং দিয়ে সুন্দরভাবে রাস্তাটাকে একেবারে সোজা লাইন করে দিয়েছে, যাতে এখানে জানাজা দেওয়া যায়, মানুষ মৃত হয়ে পড়ে। সো এখন চলে আসুন আমরা দিনের বেলার পরিস্থিতি দেখে আসি জানুমিয়া মসজিদে। এই যে দেখছেন কত সুন্দর সবুজ গম্বুজগুলো, দেখতে অনেক সুন্দর লাগে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কত সুন্দর এই মসজিদটি, আল্লাহ, মন ভরে যায়। এবং কি এই মসজিদের ভিতরের টাইলসগুলা অনেক দামি একটি টাইলস, এবং কি ওখানে বড় বড় এসি আছে, অনেক পরিবেশটা একদম মন মুগ্ধকর। এই যে আমি স্লো মোশনে দেখানোর চেষ্টা করছি। এই যে এটা হচ্ছে রাস্তার সোজা, মানে সোজা থেকে দেখলে মসজিদটাকে এমন লাগে। সো তারপরে আর ডান দিক থেকে যদি দেখি আমরা, এইখান থেকে এখানে একটা জায়গা আছে, দেখতে মনে হয় না একটা এখানে দেখতে মনে হয় একটা বিল্ডিংয়ের মতো, কেননা দেখতে পাচ্ছেন এখানে একটা বারান্দার মতো দেওয়া হয়েছে, যেটা অনেক সুন্দর একটা মসজিদের একটা আকর্ষণীয় ফিল আনে। সো এখন আমরা এই ভিতরে যে দেখি এটার ভিতরের অবস্থাটা। এই যে আমি এখানে গেটটা খুলে ভিতরে ঢুকে গেলাম, এখানে একটু গেটে শিকল মারা ছিল, এখন আমি গেটটা খুলে ঢুকে গেলাম। এটা এখান থেকে পানি পাওয়ার রাস্তা। আর এই জায়গাটা হচ্ছে ইমাম সাহেব যখন নামাজ পড়ায়, এটা হচ্ছে এই দরজাটা, এটাও খোলা যায়, ভিতর দিয়ে লক খোলার উপায় আছে। এবং এটা হচ্ছে এর পাশে একটু জায়গা যেটা বরাদ্দ হয়েছে, বাগানের মতো করা রাখা হয়েছে। এখানে একটা বড় এসি দেখতে পাচ্ছেন, এবং কি এই জায়গাটা অনেক সুন্দর। অনেক মসজিদটাকে আমি আজকে আপনাদেরকে সুন্দরভাবে তুলে ধরবো। সো তারপরে এখন আসেন আমরা মসজিদের ভিতরের অংশটা দেখে আসি কেমন এই এই মসজিদটা, জানুমিয়া জামে মসজিদটা। সো চলেন ভিতরের অংশটা দেখে আসি। এই যে চলে আসলাম ভিতরে। এখন সময় হচ্ছে আসরের নামাজের, তার কারণে এখানে মুসল্লিরা চলে আসছে। আমি নামাজের মাঝে অনেকের সামনে এই ভিডিও করছি, সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছি। এই যে এখানে ছবি আছে, যে এটা অনেক আগে কেমন দেখতে ছিল। এই ছবিটা হচ্ছে 1949 সালে এই মসজিদটা দেখতে এমন লাগতো। এবং কি এখানে আরও অনেক তথ্য দেওয়া আছে এই মসজিদ সম্পর্কে, প্লাস এখানে মসজিদে প্রবেশের বের হওয়ার দোয়াও লেখা আছে। আর এরপরে স্থাপনা করা হয়েছিল 1990 সালে, এটাকে নতুনভাবে আবার স্থাপনা করা হয়েছিল। সো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে 1990 সালে, এটা থেকে 2 সাল পর্যন্ত এটার অবস্থা এমন ছিল। এবং বর্তমান অবস্থাটাই এখন আমি আপনাদেরকে সম্পূর্ণ ঘুরে মসজিদটা দেখাচ্ছি। এটা হচ্ছে বর্তমান অবস্থা, মানে 2024 সালের অবস্থা। সো চলুন এবার একটু এর পিছে দেখে আসি কেমন। এটা হচ্ছে তার নতুন আরেকটি খালি স্থান, যেখানে আগে কোনো এখানে এখানে একটা টিন করে একটা মাঠের মতন আছিল, আর এটা ছিল এই মসজিদটার আগের একটা গেট, এখান থেকে প্রবেশ করতো। আর এই জায়গাটা ছিল খালি, মানে মাঠের মতন ছিল। এটা নতুন করে এখানে এই বিল্ডিংটা করা হয়েছে নতুনভাবে মসজিদটার, এটা নতুন স্থান। সো তারপর আমরা বের হয়ে দিক দিয়ে প্রথম গেটটা, যেটা রাস্তার সাথেই, এই গেটটা দিয়ে ঢুকছি। এখানে ঢুকলেই একটা সিঁড়ি আছে উপরের তলায় যাওয়ার জন্য, উপরের তলাটাও নতুন করে করা হয়েছে, উপরের তলাও আমি কিছুক্ষণ পরে যাব। আর এগুলো হচ্ছে মুয়াজ্জিন সাহেব ও ইমাম সাহেবদের ঘর, যেখানে তারা থাকেন। এবং কি সোজাই ঢুকলেই এখানে একটা অজুখানা আছে, দুইটাই অজুখানা আছে, একটা এখানে আরেকটা ওই সাইডে। আর এটা হচ্ছে সেই পুকুরটা ঐতিহাসিক, যেখানে এই মসজিদটার যখন আগে কোনো করার উপায় ছিল না, তখন এই পুকুরেই সবাই অজু করে নামাজ পড়তো। আমিও অনেকবার এখানে অজু করেছিলাম, আগে সুন্দর কোনো অজুখানা ছিল না। সো তারপরে এটা হচ্ছে প্রথম গেটটা, মানে ঢুকতেই গেটটার সাথে একটা অজুখানা, অনেক সুন্দর টাইলস বসানো হয়েছে, লাল টাইলস, মনমুগ্ধকরভাবে সাজানো হয়েছে এই মসজিদটাকে। আল্লাহু আকবার, অনেক সুন্দর একটি মসজিদ। সো এই মসজিদটার পাশেই আছে, মানে পুকুরটার পাশেই আছে একটি কবরস্থান। এখানকার স্থানীয় ব্যক্তিদেরকে যখন তারা মারা যায়, এই কবরস্থানে দাফন করা হয়। এটি হচ্ছে তার মসজিদ সংলগ্ন কবরস্থান। এই মসজিদটার সাথে আছে কবরস্থান, একটি পুকুর, সামনে একটু ছোট একটা বাগান বলতে ছোট একটা স্থান, যেখানে ঘাস আছে আর কি, তেমন ফুল টুল নেই। সো এটা সম্পূর্ণ মসজিদের দলিলের মধ্যে উল্লেখিত আছে। আর এটা হচ্ছে মসজিদের ভিতরের অংশটা, যেখানে গম্বুজের নিচটা, এই যে এটা হচ্ছে
একদম বাম সাইডের গম্বুজটা যেটা দেখালাম, এখানে মুসল্লি আসরের নামাজের সময় মিলাদ হচ্ছিল, তো মুসল্লির কারণে আমি সুন্দরভাবে স্থিরভাবে দেখাতে পারছি না, তাই একটু স্কিপ করে করে দেখাচ্ছি। আর এখানে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লেখা, আর ইমাম সাহেব এখানে মুনাজাত করছেন। আর এখানে 4টা লাইট ঝুলানো, 5টা লাইট ঝুলানো, এবং এটা হচ্ছে প্রথম মাঝখানের গম্বুজটা, যেটা অনেক বড় একটা গম্বুজ। সো তার পাশে আরেকটা গম্বুজ আছে, মানে ডান দিকে। এই 3 গম্বুজ বিশিষ্ট এই মসজিদটা অনেক সুন্দর, এমনকি এখানে অনেক দামি দামি টাইলস বসানো হয়েছে, বড় বড় এসি আছে, দেখতেই পাচ্ছেন। সো চলুন এবার এই মসজিদটার দ্বিতীয় তলায় যাই। দ্বিতীয় তলায় এটার পরিস্থিতি কেমন। এই দ্বিতীয় তলা যাওয়ার আগে এখানে পাশে আছে একটি মরদেহ, মানে মৃত্যুর হয়ে গেলে মৃত্যুর খাটিয়া যেটাকে বলে, সেই খাটিয়াটা যের মাধ্যমে জানাজার ময়দানে নেওয়া হয়, কবরস্থানে নেওয়া যায়। সো তখন আমি দ্বিতীয় তলা ওঠার সময় এখানে লক করা ছিল, আমি একটু খুলে নিলাম। সো এখন আমি প্রবেশ করব দ্বিতীয় তলায়। দ্বিতীয় তলাটাও অনেক সুন্দর এবং দামি টাইলস দিয়ে, যে এই জায়গাটা অনেক বড়, এই মসজিদটা অনেক বড়, একসাথে অনেকশো মানুষ এখানে জায়গা দেওয়া যায় আর কি। সো আর এটা হচ্ছে তার প্রথম জায়গাটা, সামনের জায়গা 2 তলার। সো আমি আপনাদেরকে সুন্দরভাবে দেখাচ্ছি। এখানে টাইলসগুলো অনেক সুন্দরভাবে এখানে করা হয়েছে। এই মসজিদটা তিনবার নতুন করে সংস্থাপন করা হয়েছে। একবার করা হয়েছিল, প্রথমে এটাকে স্থাপনা করা হয়েছিল 1849 সালে, এবং কি এটা ছিল 1989 পর্যন্ত। তারপরে আবার নতুন করে স্থাপনা করা হয়েছে 1990 সালে, এবং এটি ছিল 2002 সাল পর্যন্ত। এখন এটির পরিস্থিতি আমি সুন্দরভাবে 2023-24 সালের পরিস্থিতিটাই আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখালাম। আশা করি ভালো লেগেছে। সো গাইজ, এভাবেই আমি আমার ব্লগ 010 কমপ্লিট করি, মানে ব্লগ 10 কমপ্লিট করি, 10 নাম্বার ব্লগটা কমপ্লিট করি। এই ব্লগে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করেছি কুমিল্লার একটি ঐতিহাসিক মসজিদ, যেটা 3 গম্বুজ বিশিষ্ট মসজিদ। সেই মসজিদটির আগের কিছু স্থাপনার এই মসজিদটাকে 3বার নতুন করে পুনর্নির্মাণ করা হয়েছে। সম্পূর্ণ পুনর্নির্মাণের আগের যে ছবিগুলো ওই মসজিদের ভিতরেই ছিল, ওগুলা দেখালাম, এবং কি এই মসজিদের সম্পূর্ণ বর্তমান 24 সালের বর্তমান চিত্রটাও দেখালাম। এই মসজিদটির নাম হচ্ছে জানুমিয়া জামে মসজিদ। এটি অনেক সুন্দর একটি মসজিদ, এবং এটি অনেক পুরাতন মসজিদ। তো আশা করি আপনাদের সকলেরই এই ব্লগটা ভালো লেগেছে। ব্লগ 010 ভালো লেগেছে, মানে 10 নম্বর ব্লগ। ইনশাল্লাহ আমার আরেকটা ব্লগ আসবে 10 এর পরে 11 নাম্বার, মানে ব্লগ 011। ব্লগ 011 আসছে, শপিং ব্লগ মানে ঈদ শপিং এর ব্লগ আর কি। ওইটা আসবে ইনশাল্লাহ চাঁদ রাতের দিনে হয়তো দুপুরে দেব, নয় রাত্রে দেব। এটা আমি আমার ভিডিও কমপ্লিট করার উপরে ডিপেন্ড করে, ওটা আমি রাইটিং এর মাধ্যমে লিখে দিব ফেসবুকে ইনশাআল্লাহ। তো আশা করি আপনাদের সকলেরই ভালো লাগছে এই ব্লগ 010টা। তো যাদের ভালো লাগছে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে পাশে থাকবেন। ওকে, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।